মানে উঠাবা শোয়া থেকে উঠতে আমার কষ্ট হইতো এবার থেকে ওই পাশ গেলে কষ্ট হইতো। আমাদের এখানে 7-8 দিন হয়েছে। আমরা যে পুনর্বাসন চিকিৎসা করলাম রিহ্যাব, এতে এখন কি অবস্থা? এখন স্যার অনেকটাই ছাড়ছে, অনেকটা আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। এই যে বুলবুল আহমেদ 47 ইয়ার্স ওল্ড, ময়মনসিংহ জেলার রোগী। উনি একজন জব হোল্ডার, মানে জব করে। ওনার রোগ নিয়ে আমরা আজকে কথা বলবো। উনি কি রোগে আক্রান্ত, আমরা আসলে রোগ নিয়ে, চিকিৎসা নিয়ে ডিটেলস বলতে চাই, কি জন্য আপনাদের বুঝতে সহজ হবে। উনি একজন স্পন্ডাইলোআর্থোপ্যাথি, মানে এক প্রকার আর্থ্রাইটিস রোগে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা পুরুষের আর্থ্রাইটিস রোগের অন্যতম একটা রোগে আক্রান্ত। এইটা ওনার একটা জেনেটিক্যাল ডিজিজ, বংশ পরম্পরায় হতে পারে। আমরা বলি বাত বাংলাদেশের মানুষ, কিন্তু ডাক্তারিতে বা মেডিকেল সায়েন্স এটা বাত বলে না। মেডিকেল সায়েন্স প্রতিটা রোগকে উই ক্যান ডিফাইন, আলাদা করতে পারি, বলতে পারি রোগের নাম। যেমন ওনার সমস্যা কি, ওনার হয়েছে পুরো মেরুদণ্ড ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, নড়াচড়া কষ্ট হতো। তো এটা তো হাজার হাজার বাত আছে, ঠিক না? তো দিস ইজ স্পন্ডাইলোআর্থোপ্যাথি। এই রোগের উনি ভ্যারাইটি হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই রোগে উনি আক্রান্ত। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় একটা টেস্ট করি, জেনেটিক্যাল টেস্ট, HLA-B27 অ্যান্টিজেন টেস্ট করে থাকি ব্লাডে। এই টেস্টটা অনেকের পজিটিভ আসে, মোস্ট অফ দ্য কেসই পজিটিভ আসে। সবাই যে আসবে ইট ইজ নট নেসেসারি, সবার আসতে পারে। বাট আমরা ফিজিক্যাল রোগীর কমপ্লেইন, রোগীর সমস্যা, রোগীর অ্যাসেসমেন্ট, রোগীকে বিভিন্ন টেস্ট করি, যেমন ফিজিক্যাল এক্সামিনেশন, স্কোবার্স টেস্ট বলি আমরা। রোগীকে বলে আপনার সামনে ঝুঁকেন, ঝুঁকতে গেলে পিছনে যে লেনদেন হয় স্পাইন, সেটা হয় না। তো তখন উই ক্যান ডিটেক্ট যে ওনার এই রোগ আছে, এবং হিস্ট্রির সাথে মিলিয়ে কিছু টেস্ট লাগে, এক্সরে করলেও দেখা যায় যে অ্যানকাইলোসিস হয়ে গেছে, একটার সাথে একটা জোড়া লেগে গেছে। এই রুগীগুলো আসলে ট্রিটমেন্ট কি, আমি রুগীর কথা পরে শুনবো, ভালো হয়েছে কি হয় না এটা উনি বলবে, বা ওনার শারীরিক অবস্থা কি। আরেকটা কথা বলে, ভালো হওয়া আর খারাপ হওয়া, ভালো না হওয়া, এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম, অনেকেই বুঝতে পারেন না আপনারা। রোগ হয়েছে, ব্যথা বেদনা, প্যারালাইসিস, স্ট্রোক বা আর্থ্রাইটিস, যে কোনো কারণে হোক, বা অ্যাক্সিডেন্ট হোক, আমরা তো এই রুগীগুলোই দেখি। ভালো হওয়া বলতে কি বোঝায়? ভালো হওয়া বলতে বোঝায় এই রোগ হওয়ার আগে আপনার শারীরিক যেই সমস্যাটা ছিল না, বা যে কষ্টটা ছিল না, সেটার কাছাকাছি চলে যাওয়াটাকে ভালো হওয়া বলে। অনেকে মনে করে যে ভালো হওয়া মানে ওই রোগটা পৃথিবীর থেকে চলে গেছে। পৃথিবীর থেকে যে রোগ একবার আসে সেটা সাধারণত ইনফেকশাস ডিজিজ ছাড়া যাইতে চায় না, তারপরে থেকে যায়। উই ক্যান ইরিডিকেট বাই ভ্যাকসিনেশন, যেমন করোনা, পোলিওমাইলাইটিস, তারপরে হুট করে একটা আসতেই পারে। ভ্যাকসিন দিয়ে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, কিন্তু ভাইরাস নির্মূল করা সম্ভব না, ব্যাকটেরিয়া নির্মূল করা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দেয় নাই। আমরা রোগীকে ফিট রাখতে পারবো মরণের আগের দিন পর্যন্ত, হাইটা যেন কবরে যাইতে পারে, সেইটা আমরা চেষ্টা করতে পারবো। এটা আমি একজন চিকিৎসা বিজ্ঞান হিসেবে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করি, রিহ্যাবিলিটেশন। কিন্তু ওই যে HLA-B27 নেগেটিভ করার ক্ষমতা আমার নাই। আন্ডারস্ট্যান্ড, জিনিসটা বুঝতে হবে। আপনারা মানে সিলের পিছনে দৌড়াইতেছেন, কান ধরে দেখেন নাই, সিলের পিছনে দৌড়ে লাভ নাই। ওই পজিটিভ নেগেটিভ চিন্তা আপনার দরকার নেই। আমরা এটা বর্ণনার জন্য বা বোঝানোর জন্য বলতেছি। রুগীর দরকার, রুগীর কষ্ট গেছে কিনা, রুগীর চলতে পারে কিনা, কাজ করতে পারে কিনা, ইনকাম করতে পারে কিনা, পরিবার পরিজন নিয়ে থাকতে পারে কিনা, কষ্ট থেকে মুক্তি পাইছে কিনা, নামাজ পড়তে পারে কিনা, চলাফেরা করতে পারে কিনা। দিস ইজ দ্য মোটো, আন্ডারস্ট্যান্ড। এখন রুগীর কাছে আমি শুনি, আমাদের এখানে আপনি কতদিন? স্যার 9-10 দিন হয়েছে। 9-10 দিন হয়েছে। আপনি একটু পরিচয় দেন, আপনার নাম, বাড়ি কোথায়, কি? আমার নাম বুলবুল আহমেদ, আমার বাড়ি ময়মনসিংহ, আমি বাকরিবিতে চাকরি করি। আচ্ছা, আপনার এই যে সমস্যা আমাদের কাছে নিয়ে আসছিলেন, আগে বলেন তো কি সমস্যা ছিল, মানে মূলত কি সমস্যা? আমার মূল সমস্যা ছিল স্যার, আমার মাথায় ব্যথা ছিল। আবার আগে ডাক্তার গেছিলাম, বলছে অ্যাঙ্গোলাজিন স্পন্ডাইল যেটা বলেন, সেটা তো রোগের কথা, কিন্তু কষ্টটা কি ছিল? কষ্ট ছিল স্যার আমার এই এগুলি ধরে থাকতো, আটকে থাকতো, ব্যথা, চলতে পারতেন না, আপনি হাঁটতে চলতে ফিরতে উঠাবা শোয়া থেকে উঠতে আমার কষ্ট হইতো, এবার থেকে ওই পাশ গেলে কষ্ট হইতো। আমাদের এখানে 7-8 দিন হয়েছে। আমরা যে পুনর্বাসন চিকিৎসা করলাম রিহ্যাব, এতে এখন কি অবস্থা? এখন স্যার অনেকটাই ছাড়ছে, অনেকটা আলহামদুলিল্লাহ। বাট আপনাকে যদি আরো দীর্ঘদিন দেওয়া যেত, আরো রেজাল্ট আসতো স্যার, কিন্তু স্যার
আমার আর্থিক সংকটের কারণে স্যার আমি পারতেছি না। পারতেছেন না থেকে চলে যাচ্ছে। যাই হোক, রোগী আমরা মোটামুটি রেলগাড়ি লাইনের মধ্যে উঠছে আলহামদুলিল্লাহ। এখন উনি এই রুগীদের এবং এই ভিডিওটা যারা দেখছেন অ্যানকাইলোজিং এর রুগী, অল আর্থ্রাইটিস পেশেন্ট, একই পরামর্শ। চলে যাওয়ার পর আমরা যে নিয়ম কানুনগুলো দেব, স্পেশালি ব্যায়াম, যেমন শীত না থাকলে গরম পানিতে সাঁতার কাটা, সুইমিং, সাইক্লিং করা, রোদে হাঁটা, পর্যাপ্ত পানি খাওয়া, রাতে কুসুম গরম সেক দেওয়া, কুসুম গরম ওয়ার্ম ওয়াটারে গোসল করা, রোদ লাগানো, গরম থাকা, ফিট থাকা হচ্ছে এটার মূল মন্ত্র। টানা 6 মাস যদি সাঁতার কাটে, রোগ 100% না হোক 90% মানে কন্ট্রোলে চলে আসবে। আর কিছু ওষুধপত্র খাওয়া লাগে, এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা ডিপিআরসিতে কাজ করি। উই হ্যাভ ফিজিশিয়ান, আমি একজন রিহ্যাব বিশেষজ্ঞ, আমাদের টেকনোলজিস্ট আছে, নার্স আছে, অনেক চিকিৎসকরা এখানে কাজ করেন। আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে ওনাকে কিছু ওষুধপত্র দিয়েছি, সেগুলো উনি খাবে, ব্যায়াম করিবে, নিয়ম কানুন মাইনা চলবে, এই রোগ খারাপ হবে না, রোগী বিছনায় পড়বে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।